এক্সাম্পল টুটা আগের দিন একটা এক্সাম্পল করেছিলাম। আগের দিন নর্ম ফাংশনকে কাজে লাগিয়ে কিভাবে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনের ইউনিট বার করতে হয় সেটা আগের দিন একটা অঙ্ক প্রবলেম করেছিলাম। আজকে দেখ এক্সাম্পল টুটা নিচ্ছি এরকম যে find the units in the integral domain z of root under -5। এই ইন্টিগ্রাল ডোমেনটা তোকে ইউনিটস বার করতে দিয়েছে। আচ্ছা তাহলে দেখ এখানে আমরা আগের দিনের মতনই অঙ্কটা এখানে করব। তাহলে অন দ্য ডোমেন অ্যান্সারে আসছি। অন দ্য ডোমেন জেড অফ রুট আন্ডার -5 আমরা একটা এলিমেন্ট এখান থেকে ধরে নিচ্ছি। ফর আলফা বিলংস টু জেড অফ রুট আন্ডার -5 আমরা ডিফাইন করছি। উই ডিফাইন n of alpha is equal to alpha dot alpha bar সমানই দেখ এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার। যেখানে তাহলে কি বলবো না হোয়ার আলফা ইজ ইকাল টু হোয়ার আলফাটা দেখ যেহেতু এটাতে বিলং করে তাহলে আলফাটা কত হবে না a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5। আলফা বারটা বুঝতেই পারছিস a মাইনাস বি ইন্টু রুট আন্ডার -5 হবে। তাহলে সেক্ষেত্রে আলফা ডট আলফা বার করলে এটা আসবে। দেখ এবার আগের দিনের মতো দেখ এখানে বলতে পারবো যে দেন n অফ আলফা ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার। এটা দেখ গেটার ইকুয়াল টু 0 বলতে পারবো আগের দিনের মতন। এগুলো বলা হয়েছিল আগের দিনে, দেখবি আজকে আর অত ডিটেলসে আমি যাচ্ছি না। ফর অল আলফা আগের দিন খুব ভেঙে ভেঙে দেখানো হয়েছিল ডিটেলসগুলো নর্ম ফাংশনটা কীভাবে হচ্ছে। তাহলে ফর অল আলফা বিলংস টু জেড অফ রুট আন্ডার -5 তাহলে মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন হওয়ার জন্য প্রথম কন্ডিশন দেখ স্যাটিসফাই করে গেল, এন অফ আলফা গেটার ইকুয়াল টু 0। আচ্ছা অ্যান্ড অলসো এখান থেকে বলবো অ্যান্ড অলসো এন অফ আলফা এই জিনিসটা দেখ ইজ ইকাল টু 0 বলতে পারবো ইফ অ্যান্ড অনলি ইফ এটা সমান 0 কখন হবে না ইফ অ্যান্ড অনলি ইফ এ সমান বি সমান যদি 0 হয়, আর তার মানে এ প্লাস এ সমান বি সমান যদি 0 হয় তাহলে আলফাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এন অফ আলফা ইজ ইকাল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ আলফা ইজ ইকাল টু 0। তার মানে মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন হওয়ার সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল। এগেন এন অফ আলফা ডট বিটা n of alpha dot beta is equal to n of alpha dot n of beta। এটাও দেখবি হোল্ড করবে for all alpha comma beta belongs to z of root under -5। আগের দিন যেভাবে দেখিয়েছিলাম এই প্রপার্টিটা মানে বুঝতে পারছিস কীরকমভাবে বলতে চাইছি, ঠিক ওই একই রকমভাবে যদি দেখাস তাহলে কিন্তু তোর এখানেও এই যে আগের দিন দেখ কীভাবে দেখানো হয়েছিল। আলফা আর বিটাটা দুটো এলিমেন্ট ধরে নিয়ে এন অফ আলফা এন অফ বিটা বার করেছিলি, আলফা ডট বিটাটা বার করে নিয়েছিলি, দিয়ে এন অফ আলফা ডট বিটা এখান থেকে যেটা পেয়েছিলি এন অফ আলফা ডট এন অফ বিটা। ঠিক এই একই প্রসেসে আগের দিন এটা দেখিয়েছিলাম ডিটেলসে কীভাবে আসছে, ঠিক একই প্রসেসে এখানে কিন্তু তোরা এই জিনিসটা ভেরিফাই করে নিতে পারবি। এন অফ আলফা ডট বিটা ইজ ইকাল টু এন অফ আলফা ডট এন অফ বিটা হবে ফর অল আলফা কমা বিটা বিলংস টু জেড অফ রুট আন্ডার -5। তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো কি না দেয়ারফোর ক্যাপিটাল এন ইজ এ এটা একটা নর্ম ফাংশন হয়ে যাবে। দেখ এন ইজ এ নর্ম ফাংশন অন দ্য ডোমেন ডোমেন বলতে ইন্টিগ্রাল ডোমেন আর কি, অন দ্য ডোমেন। আচ্ছা এবার এখান থেকে যেটা করব দেখ আমরা ধরে নিচ্ছি যে লেট আলফা ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5
যেটা বিলং করে দেখ জেড অফ রুট আন্ডার -5, এটা হচ্ছে একটা ইউনিট, ইজ এ ইউনিট। আচ্ছা, আলফাটা ইউনিট ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে দেখ আগের দিনে যে রেজাল্ট বা থিওরেমটা বলেছিলাম, দেন সেখান থেকে লিখতে পারবো কি না, এটা যদি ইউনিট হয় তাহলে এন অফ আলফা ইজ ইকাল টু দেখ 1 বলতে পারবো। এখানে পাশে তখন লিখে দিবি কি না, থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখে দিবি আগের মতন করে যে সিন্স উই নো দ্যাট আমরা জানি কি না, ইফ ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, if d be an id if d be an id with a multiplicative norm, with a multiplicative norm with a multiplicative norm n, then n of u এটা is equal to 1 হয় for every unit u belongs to d। তাহলে সেই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমি n অফ আলফাটাও 1 বলতে পারছি। আচ্ছা, এবার এর উল্টোটা দেখাবো। এগেন n of alpha is equal to 1 implies alpha into alpha bar is equal to 1। এবার এখান থেকে বলবো যে নাও অ্যাজ alpha bar belongs to z of root under -5, therefore this implies that this বলতে এই যে এই লাইনটাকে বলছি, this implies that কি ইমপ্লাই করবে তাহলে আমাদের না, আলফা ইজ এ ইউনিট। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারবো কি না, আলফাটা ইউনিট ধরে নিয়ে আমি এন অফ আলফাটা 1 পেলাম, আর একবার এন অফ আলফাটা ধরে নিয়ে আলফাটা ইউনিট বলতে পারছি। তাহলে এখান থেকে বলতে পারবো কি না, দেয়ারফোর আলফা ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 বিলংস টু জেড অফ রুট আন্ডার -5। এই জিনিসটা তাহলে সেক্ষেত্রে ইজ এ ইউনিট হয়ে যাবে, ইজ এ ইউনিট হয়ে গেল ইফ অ্যান্ড অনলি ইফ, কি লিখবো না, ইফ অ্যান্ড অনলি ইফ এন অফ আলফা যদি 1 হয়। সেটাই দেখানো হলো। দেখ একবার আলফাটা ইউনিট ধরে এন অফ আলফা 1 দেখালাম, আর একবার এন অফ আলফা 1 ধরে আলফাটা ইউনিট দেখালাম। তাহলে আলফাটা ইউনিট হচ্ছে কোথায় না, ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড অফ রুট আন্ডার -5 এ ইফ অ্যান্ড অনলি ইফ এন অফ আলফা ইজ ইকাল টু যদি 1 হয়। এবার আমি এই ইউনিটটার মানটা বার করব। তাহলে এখান থেকে বলে নিচ্ছি এবার যে লেট, এখান থেকে এবার বলছি যে লেট আলফা ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 ইজ এ ইউনিট, দেন n of alpha is equal to 1 gives কত হবে না, a স্কোয়ার প্লাস n of alpha মানে আলফা ইন্টু আলফা বার মানে a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 ফর ইন্টিজার্স a অ্যান্ড b, ফর ইন্টিজার্স a অ্যান্ড b। তাহলে বল দেখি এই জিনিসটা a আর b যদি ইন্টিজার হয়, এই জিনিসটা কখন পসিবল হবে? হ্যাঁ, একমাত্র পসিবল হবে। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দিস ইজ পসিবল only when a is equal to প্লাস মাইনাস 1 যদি হয় আর b সমান যদি 0 হয়, তাহলেই দেখ সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 এই রিলেশনটা স্যাটিসফাই করবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এটা যদি হয় তাহলে হেন্স দ্য ইউনিটস ইন দ্য ডোমেন জেড রুট 5, ইন্টিগ্রাল ডোমেন আর কি, ইন দ্য ডোমেন জেড রুট -5 আর কত হয়ে গেল না, আলফা ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 সমান, তাহলে a এর মান দেখ 1 বসাচ্ছি প্লাস 0 ইন্টু রুট আন্ডার -5 1, অ্যান্ড আরেকবার আলফা সমান কি হবে না, a প্লাস
বি ইন্টু রুট আন্ডার -5 সমান এর মানে আবার -1 বসাচ্ছি, তাহলে -1 প্লাস 0 ইন্টু রুট আন্ডার -5 সমান -1। তাহলে কি দেখতে পেলি না, এখান থেকে দেখতে পেলি দেখ জেড রুট আন্ডার -5 এর ইউনিটগুলো হয়ে গেল কত 1 আর -1, এবং সেটা দেখ মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশনটাকে কাজে লাগিয়ে এখানে আমরা দেখালাম। দেখ ঠিক একই রকমভাবে তোরা বইয়েতে দেখ যেটা বললাম এক্সারসাইজে একের দাগের একের যে প্রবলেমটা আছে এক্সারসাইজ 22-এর একের যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে তোকে বলেছে কি না, ফাইন্ড অল দ্য ইউনিটস ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড অফ রুট আন্ডার -2 এর ইউনিটগুলো বার করতে হবে। আর 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে z(√3) কি রে, পারা যাবে তাহলে এই দুটো অঙ্ক? তাহলে এই দুটো হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে, বাড়িতে করে নিবি। আচ্ছা, এবার এই অঙ্কটার পর তোলা একটা ছোট্ট করে নোট দে, নোটটা খুব ভাইটাল নোট। সেই নোটটা বলছে দেখ এখানে যে ফর এ পজিটিভ ইন্টিজার, যে কোনো পজিটিভ ইন্টিজার ডি এর জন্য, ফর এ পজিটিভ ইন্টিজার ডি যেখানে ডিটা গ্রেটার দেন 1, ঠিক আছে, এটা মেন কন্ডিশন। ফর এ পজিটিভ ইন্টিজার ডি হোয়ার ডি ইজ গ্রেটার দেন 1, the units in the integral domain কোন ইন্টিগ্রাল ডোমেনেতে না, the units in the integral domain z of √d, এই ইন্টিগ্রাল ডোমেনে যে ইউনিটগুলো হবে সেগুলো হচ্ছে r1 and -1। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এখানে বলা হলো। তাহলে এই ধরনের যে সমস্ত ইন্টিগ্রাল ডোমেনগুলো থাকবে, এটা মানে নিশ্চয়ই বুঝতেই পারছিস এটাকে কিভাবে ডিফাইন করা হবে। এটা সমান কি হবে না, a প্লাস বি ইন্টু √(-) d, যেখানে a, b বিলংস টু z আর ডিটা বলে দেওয়া আছে পজিটিভ ইন্টিজার এবং ডিটা একের থেকে বড় একটা পজিটিভ ইন্টিজার। তাহলে খেয়াল করে দেখ এই যে অঙ্ক দুটোই বললাম বাড়িতে করে নিতে, তাহলে এখান থেকে দেখ এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে বা রেজাল্টের সাহায্যে খুব সহজে আমরা বলে দিতে পারবো এই দুটো ইন্টিগ্রাল ডোমেনেরই। এখানে দেখ ডিটা কত হয়েছে 2, আর এই ইন্টিগ্রাল ডোমেনে ডিটা হয়েছে দেখ 3 গ্রেটার দেন 1। তাহলে এর বা এই ইন্টিগ্রাল ডোমেনের যেগুলো ইউনিট আসবে সেগুলো কত হবে না 1 আর -1। তাহলে এবার অঙ্কটা করে দেখিস আদৌ এই দুটো ইন্টিগ্রাল ডোমেনের ইউনিটসগুলো 1 আর -1 আসছে কিনা। মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন কাজে লাগিয়ে যেভাবে দুটো অঙ্ক করে দেওয়া হলো, আগের দিনে একটা অঙ্ক, আজকে ঠিক ওই একই রকমভাবে এর ইউনিটসগুলো বার করে দেখিস যে তোর 1 আর -1 আসছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা প্রথম যে প্রবলেমটা আজকে নিলাম সেটা দেখে নে, বুঝতে পারলি কিনা সবাই। নেক্সট প্রবলেমে যাবো তাহলে।